এর আগে গত শনিবার শুভেন্দু অধিকারী যখন সভা সেরে ফিরছিলেন চন্দ্রকোনা রোডে, তখন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, স্লোগান যুদ্ধ বাঁধে। আর সেই ঘটনায় অর্থাৎ কনভয় কাণ্ডে এবার সিবিআই তদন্ত চেয়ে মামলা। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে এবার মামলা দায়ের হলো। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি দেওয়া হলো। গত শনিবার যে পরিস্থিতি তৈরি হয় চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, এবং এরপরে পুলিশ বিট অফিসে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী। সেই ঘটনায় এবার মামলা দায়ের হলো, এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি পাওয়া গিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলো মামলা দায়েরের অনুমতি। নন্দীগ্রামের নির্বাচনের 2021-এর ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো সেটা থেকে তারা ভুলতে পারেনি। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, একটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর উপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো? অর্থাৎ একদিকে ইডি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে, অন্যদিকে বিধাননগর কমিশনারেট সক্রিয় হয়েছে। গোদরেজ ওয়াটার সাইডে সেদিন যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের বয়ান রেকর্ড করা চলছে। আর তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু এবার সেদিনের আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে তারা ধর্নায় বসতে চান। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে এই নিয়ে তিনি আবেদন করেছিলেন, যদিও অনুমতি তাকে দেওয়া হয়নি, আর তাই বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে। নবান্নের কাছে ধর্নায় বসতে চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছে প্রধান বিরোধী দল। গত 11ই জানুয়ারি শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছিলেন এই প্রসঙ্গে দেখুন একবার। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই, ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। শনিবার পুরুলিয়ার সভা থেকে ফিরছিলেন শুভেন্দু অধিকারী, এবং চন্দ্রকোনাতে তার কনভয় থাকা দুটি গাড়ির ওপরে হামলা চলে, যেখানে লাঠি বাঁশ দিয়ে গাড়ির ওপরে ভাঙচুর চালানো হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে সেখানে পেট্রোলও কিন্তু আনা হয়েছিল, এবং তিনি কোন গাড়িতে আছেন বুঝতে না পেরে তার কনভয় থাকা দুটি গাড়িতে ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তিনি এই গোটা ঘটনার তদন্ত দাবি করেছিলেন। কি দাবি করেছিলেন গত 10 তারিখ শুভেন্দু অধিকারী এই ঘটনার পর দেখুন। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ। তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখিয়ে বলবে না লোকাল থানার পুলিশ। তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটা, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে, কোনটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ধ্বংস। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে, এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ ইনভেস্টিগেশন করতে হবে।
তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি এই বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছিলেন 10 তারিখ, অর্থাৎ যেদিন তার কনভয় থাকা দুটি গাড়ির ওপরে হামলা হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে এই অভিযোগ তিনি করেছিলেন, এবং সেই ঘটনার প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা চলো কর্মসূচি, যেখানে তিনি জনসভা করবেন, মিছিল করবেন। চন্দ্রকোনা রোডে আজ শুভেন্দু অধিকারীর মিছিল শনিবারের ঘটনার প্রতিবাদে। আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি, যেখানে ইতিমধ্যেই তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সেদিন রাতের ঘটনার প্রতিবাদে। কনভয়ে থাকা দুটি গাড়ি শুভেন্দু অধিকারী, সেই গাড়ি দুটির ওপরে যেভাবে ভাঙচুর চালানো হয়, হামলা চালানো হয়, সেই ঘটনায় তারা সিবিআই তদন্ত চান। আর এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবারের ঘটনার প্রতিবাদে আজকে চন্দ্রকোনা রোডে তিনি মিছিল করবেন, জনসভা করবেন, তার প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারীর কনভয় থাকা দুটি গাড়ির ওপরে সেদিন ভাঙচুর চালানো হয়, শুধু তাই নয়, সেখানে পেট্রোল ডিজেলও মজুত করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিকল্পিতভাবে এই চক্রান্ত করেছিল, এবং এই ঘটনায় তদন্তের দাবিতে সিবিআই এর দাবি তারা জানিয়েছেন। কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতিও পেয়েছে বিজেপি। না, মামলা করছেন, মামলা করুন, কিন্তু এই যে পেট্রোল ডিজেল মজুত করা হয়েছিল, এসব খবর কোত্থেকে বেরোচ্ছে বা কারা দিচ্ছে বা আপনারা পাচ্ছেন কি করে, সূত্র অনুসারে কিনা, শুভেন্দু অধিকারীর এক পেশে অভিযোগ কিনা? কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় 50 জন কেন্দ্রীয় বাহিনী ছিল, আর সেখানে 10-12 জন নিয়ে হামলা করেছে। প্রতিবাদকে হামলা বলছে কিনা, এবং সত্যি ঘটনা সেদিনকার যে ভিডিও এসছে যে শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী বিজেপিরই মণ্ডল সভাপতিকে পেটাচ্ছে, সেটাই বা কেন হলো, সত্যি কারা ছিল, এসব অনেক বিষয় আছে। কিন্তু একটা কথা বলবো, সিবিআই কে তদন্তের ধার দিতে বলেছে। সিবিআই করলে তো ভালো তো একদিক থেকে, কারণ এ পর্যন্ত সিবিআই কোনো তদন্তের কিনারা করতে পারেননি, এ পর্যন্ত করতে পারেননি। বরং তাতে এই পুলিশের ওপর এলোমেলো কাজের ভার পড়বে না। এই যে এলোমেলো সব অভিযোগ শুভেন্দুর, আর বারবার হুঙ্কার আর অশান্তির চেষ্টা করা, তা থেকে সিবিআই করলে কি হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে কোনো রকম এই এক্সট্রা দায়িত্ব বা এই এলোমেলো অভিযোগের ওপর তদন্তের জন্য চাপ, এইসব হবে না। দেখা যাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.